বন্ধুরা, আমি অনুপ। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়া স্কোয়াড নিয়ে। টি-20 আফগানিস্তানের সাথে যে সিরিজটা খেলা হবে ইন্ডিয়ার, তো স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। তো প্রথমে আমরা দেখে নিই যে স্কোয়াডে কে কে আছে। তো রোহিত শর্মা আছে, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, অর্শদীপ সিং আর আবেশ খান এবং মুকেশ কুমার। তো এই স্কোয়াডটা ঘোষণা করেছে বিসিসিআই। তো ঠিকই আছে স্কোয়াডটা। তো এখানে কামব্যাক করছে রোহিত শর্মা আর বিরাট কোহলি। তো রোহিত শর্মাকে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে তিনি কিভাবে খেলছিলেন। মোটামুটি টি-20 আন্দাজে ওয়ার্ল্ড কাপ তিনি খেলেছেন এবং খুব ভালো খেলেছেন। তো সেখানে রোহিত শর্মা তো ডিজার্ভ করে এবং তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তো বিসিসিআই মোটামুটি চাইছে যে রোহিত শর্মাই ক্যাপ্টেন্সি করুক এবং ওয়ার্ল্ড কাপও আমরা তাকে ক্যাপ্টেন্সি হিসেবে দেখতে চাই। আর ক্যাপ্টেন্স হিসাবে রোহিত শর্মা যথেষ্ট ভালো করেছে। তো ঠিক আছে, স্কোয়াড মোটামুটি ঠিকই আছে। তো তারপর রয়েছে শুভমন গিল, ঠিক আছে, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি আছে। কামব্যাক করছে বিরাট কোহলি টি-20তে অনেক দিন পর। তো তার 2023 সালটা যেভাবে কেটেছে, ওয়ার্ল্ড কাপ তিনি ভালো খেলেছেন, তো তাকে অবশ্যই দলে রাখা প্রয়োজন, কারণ তিনি একটা অভিজ্ঞ প্লেয়ার এবং পার্টনারশিপটাও ভালো করে করতে জানে, কোন সিচুয়েশনে কীভাবে খেলতে হয় সে জানে। তো বিরাট কোহলির একটা মানে টি-20তে যে তাকে বিসিসিআই তার উপর ট্রাস্ট রেখেছে, এটা খুব ভালো। আর তারপর তিলক বর্মা আছে। তিলক বর্মাকে কিন্তু প্রুভ করতে হবে, তিনি আইপিএলেও ভালো খেলেছেন, ট্যালেন্টেড প্লেয়ার। তিলক বর্মার কাছ থেকে আমরা এই সিরিজটা অত্যন্ত ভালোভাবে আশা করার, মানে প্রদর্শনটা যেন ভালো থাকে। তারপর রিঙ্কু সিং, জিতেশ শর্মা আছে উইকেট কিপার, এবং সঞ্জু স্যামসং, দুজন উইকেট কিপারকে রাখা হয়েছে। তো সঞ্জু স্যামসং অনেকদিন থেকে ভালো খেলছে এবং তাকে দলে কখনো নেওয়া হয় কখনো নেওয়া হয় না। তো সঞ্জু স্যামসংকে নেওয়া হয়েছে, এটা ঠিক আছে। সঞ্জু স্যামসং ডিজার্ভ করে দলে। আর সঞ্জু স্যামসংয়ের উপর আমাদের অনেক আশা আছে যে তিনি ভালো করবে, আর দেখা যাক কী করতে পারে। তারপর শুভম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, এরা তো আছেই তিনজন। রবি বিষ্ণয়, অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর, তিনজন খুব ভালো স্পিনার। তো এদের জন্য একটা অপরচুনিটি আছে নিজেদেরকে প্রুভ করার এবং বিশ্বকাপে তাদের স্কোয়াডে জায়গা করে নেওয়ার। আর ফার্স্ট বোলিং লাইন আপে রয়েছে অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার কিন্তু খুব ভালো আপাতত করছে, মানে তার প্রদর্শন খুব ভালো রয়েছে। টি-20 সিরিজ বলো বা ওয়ানডে বা টেস্ট ক্রিকেট বলো, ওয়ানডেতে সেভাবে সুযোগ পায়নি, কিন্তু টেস্ট ক্রিকেটে তার লাল বলে অনেক ভালো বল করেছে এবং তার উপর ট্রাস্ট রাখছে বিসিসিআই যে এই প্লেয়ারটা মোটামুটি ভালো খেলছে। আর মুকেশ কুমারের জন্য একটা ভালো একটা সুযোগ রয়েছে যে এই প্রুভ করার নিজেকে। আর ঠিকই আছে, খাতায় কলমে তো ঠিকই লাগছে স্কোয়াড। আশা করছি আফগানিস্তানের সাথে এই সিরিজটা আমরা জিতবো, আর জেতা উচিত ইন্ডিয়ার। আর এখানে স্কোয়াড মিসিং বলতে সবাই চোটের জন্য বাদ আছে। হার্দিক পান্ডা, সূর্যকুমার যাদব, টুমরাকে রেস্ট দেওয়া হয়েছে। তো ঠিক আছে, স্কোয়াডটা দেখা যাক কী হয়। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা পছন্দ হলে লাইক দিও, আর কমেন্টে তোমরা জানাও যে কোন স্কোয়াডটা হলে ভালো হতো, আর কোন স্কোয়াডটা থাকলে কাকে কাকে আরও অ্যাড করা যেত, বা তোমাদের যে প্লেইং ইলেভেন কী হতে পারে এই স্কোয়াডের মধ্যে থেকে, তোমরা কমেন্ট করো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে লাইক দাও, আমাকে সাপোর্ট করো। আর থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।